নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে ৩য় খণ্ড এবং আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে এর ৪৮তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 48 শুরু করলাম। কালের রথচক্র এগিয়ে চলেছে। চিতাভ্রষ্টা রূপমঞ্জরির পিতৃদেবকে গ্রাম পঞ্চায়েত সমাজচ্যুত করেছে। জাতিভ্রষ্ট, ওই যাকে বলে একঘরে, অর্থাৎ ধোপা নাপিত বন্ধ। বিবিক্তসেবী ব্রাহ্মণটি ভ্রুক্ষেপ করেননি। সংসারে মাত্র দুটি মানুষ যে যার বস্ত্রখণ্ড নিজেরাই পরিমার্জনা করে নেন, ফলে রজক নিষ্প্রয়োজন। পরামানিকের প্রয়োজন দুজনের মধ্যে একজনেরই। তিনি ওষ্ঠলোম, শ্বশ্রু বা কেশদামের বৃদ্ধিতে ভ্রুক্ষেপ করেন না, ফলে সেদিক থেকেও কোনো অসুবিধা হয় নাই। কিন্তু দুজন কেন নয় ৩.৫ সে কথাই এবার বলবো। কিন্তু তার পূর্বে জানানো দরকার সমাজচ্যুত ব্রাহ্মণটির প্রধান অসুবিধার কথা। সপ্তাহান্তিক হাটে কোনো ব্যাপারে রূপেন্দ্রনাথকে কিছু বিক্রয় করতে পারে না, চায় না নয়, পারে না। কারণ সমাজপতিদের তরফে লঘুর হস্ত প্রহরীরা সচেতন। ভিন গাঁয়ের হাট থেকেও সওদা ক্রয় করে আনার উপায় নাই, কারণ এক বক্কা ঠাকুরকে এবার শুধু সোয়াই গ্রাম পঞ্চায়েতই সমাজচ্যুত করেনি, করেছে পঞ্চগ্রামের মিলিত পঞ্চায়েত। এত বড় অন্যায়ের শাস্তি দেবার জন্য পাশাপাশি ৪-৫টি ব্রাহ্মণ প্রধান গ্রামের মোড়লেরা মিলিতভাবে তাকে জাতিচ্যুত করেছেন। না করবেন কেন? প্রতিটি পরিবারের প্রত্যেকটি বিগত ভর্তাকে সহমরণে যেতে হয় না, কিন্তু যেখানে শ্বশুরকুল থেকে উদ্যোগ নেওয়া হয় সেখানে পিতৃকুলের এক বজ্ঞামিতে তা ভেস্তে যাবে, এমন অসৈরণ তো অসহ্য। অনাচারের পরিমাণটা তোমরা একবার বিবেচনা করে দেখো। রূপেন্দ্রনাথের জামাতা বাবাজি অপঘাতে মৃত্যুবরণ করেছে। অপঘাত মৃত্যুতে একটা প্রাচিত্তির অবশ্য কর্তব্য। এখানে তার শ্রাদ্ধই করা গেল না, কি করে করা যাবে? সৌম্যসুন্দর যে মারা গেল অশৌচ অবস্থায়, দোষটা তারই। সে সামাজিক বিধান লঙ্ঘন করেছিল তার শ্বশুরোচিত এক বজ্ঞামিতে। মহাগুরুনিপাতের ১১ তিথিতে অশৌচান্তের ব্যবস্থা শাস্ত্রে ছিল, আছে। যেদের বশবর্তী হয়ে সৌম্যসুন্দর সে নীতি লঙ্ঘন করেছিল, সেই পাপেই বজ্রাঘাতে সে নিহত হল। তখন তার মস্তকে তৈলতৃষিত জটা, হাতে পায়ের নখ রাক্ষসাকৃতি, অশৌচ যার অনতিক্রান্ত, তার তো শাস্ত্রবিহিত শ্রাদ্ধাদি অননুমোদিত। হয়তো পণ্ডিতেরা তার জন্য একটা ব্যতিক্রম বিধি ব্যবস্থা করতেন মূল্য ধরে নিয়ে প্রাচিত্তিরের মাধ্যমে। কিন্তু প্রেতজনে প্রাপ্ত হতভাগ্যের ধর্মপত্নী যে সেই পথটাও রুদ্ধ করে দিল। চিতাভ্রষ্টা হয়ে অনাচারের মাত্রা বৃদ্ধি করে বসল। হয়তো তাকেও বাগে আনা যেত কিছু ধুতুরার রস টস খাইয়ে, কিন্তু তার অধার্মিক পিতৃদেব কিছু জল অচল অনুচরের সাহায্যে গায়ের জোরে সে শুভকার্যটাও অসম্ভব করে তুলল। এখন বোঝো, ধম্মের কল বাতাসে নড়ে কিনা স্বচক্ষে দেখে যাও। চিতাভ্রষ্টা হবার মাত্র পক্ষকালের মধ্যে মালতীর ভাঁড়ারে মা-লক্ষ্মী হয়ে পড়লেন বাড়ন্ত, অথচ হাটে তণ্ডুল ক্রয় করা যায় না। তখনও সংসারে ৩.৫ প্রাণী। মালতী বলেছিল, ঠাকুরপো চলুন আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। আপনার তো অনেক যজমান আছেন, নদিয়ায়, কৃষ্ণনগরে, বর্ধমানে। রূপেন্দ্র স্বীকৃত হতে পারেননি, কারণ তিনি তার পিতৃদেবকে নাকি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আমৃত্যু সোঙাই গ্রামেরই সেবা করবেন। কিন্তু সেই গ্রাম যদি না চায়? কে বলল বৌঠান যে গ্রাম আমাকে চাইছে না? এটা তো শুধু ব্রাহ্মণ সমাজপতিদের বিধানে, সংখ্যাগরিষ্ঠ হতভাগ্যগুলো কি তাই চায়? কিন্তু আপনি তো একদিন বলেছিলেন
প্রয়োজনে স্বহস্তে বাস্তুভিটার মুখাগ্নি করে ত্রিবেণী চলে যাবেন। বলেছিলাম যদি সবাই চাইতো, তারা তা চায়নি তো, চায় না। সেবারে গ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ সত্যিই তা চায়নি। এবার ব্যবস্থাটা অন্যরকম। এবার হলো পঞ্চগ্রামের সম্মিলিত পঞ্চায়েত সভা। 5 গায়ে ঘুরে ঘুরে গণভোট তো আর নেওয়া যায় না, তাই নন্দ চাটুর্যের উদ্যোগে পঞ্চগ্রামের সমাজপতি ব্রাহ্মণেরা গ্রামবাসী জনতার তরফে বিধান দিলেন। এবারেও আসামিকে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। আসামি সে সুযোগ গ্রহণ করেনি। সে আদৌ উপস্থিতি হলো না 16 আনার ডাকে। ক্রমে মালতীর ভাঁড়ারে বাড়ন্ত মা লক্ষ্মীর বৃদ্ধি এতটাই হয়ে গেল যে প্রতি সপ্তাহে 3 দিন ফিরে আসতে থাকে একাদশী, উনান জলে 1 দিন বাদ দিয়ে। শ্যামা মালতী দুগ্ধপোষ্যই রয়ে গেল। অশ্বাবাসের পাশে এতদিনে একটি গোশালাও নির্মিত হয়েছে। গোমাতা এসেছেন সেখানে। রূপমঞ্চ রীতার নাম দিয়েছে সুরভি। সে উন্নীতা হয়েছে কন্যা থেকে দুহিতার পদে। তারপর মা লক্ষ্মী সত্যিই একদিন এলেন গভীর রাত্রে, পেচাক স্কন্ধ সমারূঢ়ান চতুষ্পুত্র স্কন্ধারূঢ়ান রূপে। নন্দ চাটুর্যে মশাইয়ের শতে খোঁয়ার। এক বক্কাটাকে কিছুতেই কায়দা করা যাচ্ছে না। পাঁকাল মাছের মতন ক্রমাগত পিছলে পিছলে হাতছাড়া হয়ে যাচ্ছে। যদিও গভীর রাত্রে অতি সন্তর্পণ পদক্ষেপে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটল, তবু নন্দ খবর পেয়ে গেলেন পরদিনই। ডেকে পাঠালেন ছিনাদ সাহাকে। জোর হস্তে আসামি এসে হাজিরা দিল। হ্যাঁ রে ছিনাদ, এসব কি শুনছি? তোরা 4 ভাই নাকি তোদের জ্যান্ত মাটাকে খাটিয়ায় তুলে মাঝ রাত্রে হরিধ্বনি দিতে দিতে শ্মশানে নিয়ে গিয়েছিলি? নতনেত্রে ছিনাদ বলে, আগে না, শ্মশানে নয়, 1 বগা ঠাউরের ভিটেই। বড় যন্ত্রণা হচ্ছিল যে মায়ের, তাই নিরুপায় হয়ে। তোরা জানিস না যে 1 বজ্ঞাটা জাতিচ্যুত, সমাজচ্যুত, ওর ভিটেই মাথা গলানো মানা? জানবো না কেন খুড়ো, আপনারা তো ঢোল শহরত করে 5 গাঁয়েই তা জানিয়েছেন। কিন্তু কি করব বলুন, মায়ের সে যন্ত্রণা যে চোখে দেখা যাচ্ছিল না, তাই আমরা 4 জনে তাকে খাটিয়ায় তুলে। শুনলাম পুঁটলি বেঁধে চাল ডাল সবজি ভেট দিয়েছিস, সত্যি? বৈদ্যবিদ্যা দিতে হবে না বুঝি? তা তো হবে, কিন্তু এখন যদি তোদের 4 ভাইকে এক ঘরে করি। ছিনাদ নতনেত্র নীরব রইল। নন্দ চাটুর্যে বলেন, তুই স্বীকার করেছিস, কবুল খেয়েছিস, তাই এ যাত্রা ছেড়ে দিলাম। আর কখনো যেন এমন অধর্মের কথা না শুনি। তোদের 4 জনকে নাম মাত্র 1 টাকা জরিমানা করলাম। ছিনাথের পচাই মদের দোকান আছে, জাতের সুঁড়ি। 1 শিক্ষা টাকার জরিমানা দিলে সে দেউলিয়া হয়ে যাবে না। তবু সে হাত জোড় করেই বলে, তার চেয়ে এক কাজ করুন খুড়ো, আমাদের 4 ভাইকেও এক ঘরে করে দিন। তাহলে মায়ের চিকিৎসা করতে আর কোনো অসুবিধা থাকবে না। মাঝ রাতে কাঁধে তুলতে হবে না। নন্দের চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। ছিনাদ এক নিঃশ্বাসে বলেই চলে, আর কি বলে ভালো, আমাদের তো আর এক ঘরে হয়ে থাকতে হবে না। ধোপা নাপিতও বন্ধ হবে না। গাঁয়ের ধোপা নাপিত কামার কুমোর সবাই একে একে হয়ে যাবে এক ঘরে, মানে 1 কাট্টা। মুশকিল হবে আপনাদের 3 জনের। 3 সমাজপতি হয়ে যাবেন তে ঘরে। চিকিৎসা বন্ধ, সবকিছু বন্ধ। নিজেকে সামলে নিতে বাধ্য হলেন নন্দ। মকুব করে দিলেন ওর জরিমানা। ওর নিজের বাতের মালিশটা ফুরিয়েছে, 1 বজ্ঞা ছাড়া আর কে দেবে সে দাওয়াই? উনি নিজেই পড়ে আছেন এক আতান্তরিতে। দুর্গতি না আসেনি, যার দুর্গতি দূর করতে এগিয়ে আসেন না, তার কি গতি? মিলিত হিন্দু মুসলমানের এই গৌড়বঙ্গে এসে হতভাগ্যের বিপদ তারই রূপে এগিয়ে আসেন স্বয়ং আল্লাহ তাআলা। সমুদ্রযাত্রা করার অপরাধে মধ্যযুগের অনেক দক্ষ বণিক বিজয় সিংহ চাঁদ সদাগরের উত্তরসূরিদের জাতিচ্যুত করা হয়েছিল। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে পরিত্রাণ পায়।
এবারে অত দূর যেতে হয়নি রবীন্দ্রনাথকে, ধর্মত্যাগের প্রয়োজন হয়নি, অথচ আল্লাহর দোয়া পেলেন। ভাদ্র মাসের সংক্রান্তি, অথচ মেঘমুক্ত ঝলমলে আকাশ। সে আকাশে কিন্তু ঘুড়ি উড়ছে না একটাও। ঘুড়ি এসেছে পরবর্তী বাবু কালচারের জমানায়, প্রায় 100 বছর পরে। বিশ্বকর্মা পুজো তখন অতটা ব্যাপক ছিল না। পঞ্চগ্রামের কারিগরি মানুষ, কামার, কুমোর, ছুতোর, তন্তুবায়রা এক কাট্টা হয়ে একটাই পুজো করত, কর্মকার শম্ভু কামারের ভিটের সম্মুখে। তারই দুরাগত ঢাকের বাদ্যি ভেসে আসছিল। এমন সময় অশ্বপৃষ্ঠে এসে হাজির হলেন পীরপুরের হাজির সাহেব। রূপেন্দ্র এগিয়ে এসে বলেন, আসুন আসুন, এবার অনেকদিন পরে, কি ব্যাপার? বলছি, আগে এই পুঁটুলি দুটো ঘরে রেখে আসুন তো। কি আছে ওতে? একটায় আমার ক্ষেতের কিছু শাকসবজি, তরি তরকারি, আর দ্বিতীয়টায় ওই যাকে আপনারা বলেন মা লক্ষ্মী। গম্ভীর হয়ে গেলেন রবীন্দ্রনাথ। বলেন, আপনি তো জানেন হাজির সাহেব, আমি দান গ্রহণ করি না। 2 হাতে নিজের 2 কর্ণ স্পর্শ করে হাজির সাহেব বলেন, গোস্তাকি মাফ করবেন, আমার অত বড় স্পর্ধাই নেই, এ শুধু বৈদ্যবিদ্যায়। আমি এসেছি আপনার দ্বারে আয়ুর্বেদাচার্য হিসেবে পরামর্শ নিতে। আপনি অসুস্থ? কি হয়েছে আপনার? আগে না, আমার নয়, মেহেরের, আমার ভগিনীর। তার জানুসন্ধিতে একটা বিস্ফোটক হয়েছে, বড় যন্ত্রণা পাচ্ছে। রবীন্দ্রনাথ থমকে গেলেন। এবার একটু চিন্তা করে বললেন, কিন্তু আমার পক্ষে তো তার চিকিৎসা করা সম্ভবপর নয়। বহিঞ্জির মুখখানেও আমি কোনোদিন ভালো করে দেখিনি। এমন বেপর্দা হয়ে তিনি কি? তাছাড়া আপনারা দুজন সম্মত হলেও আপনাদের সমাজ কি তা অনুমোদন করবে, মেনে নেবে? অধবদন হলেন হাজী সাহেব। বললেন, বড় কষ্ট পাচ্ছে বহিনটা, কোনো উপায়ে কি হতে পারে না ভাই সাহেব? হ্যাঁ পারে। আমি একটি বিকল্প প্রস্তাব দিচ্ছি। আপনি কাল সকালে তাকে পালকি করে এই গ্রামে নিয়ে আসুন। আমার কন্যার রূপমঞ্জরীকে আমি চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছুটা শিখিয়েছি। আমার নির্দেশ মতো সে চিকিৎসা করবে, প্রয়োজনে অস্ত্রোপচারও করবে। হাজী সাহেব বললেন, কিন্তু এখানে সে থাকবে কোথায়? আপনি তো জানেন যে আপনাদের আরোগ্য নিকেতনে বিধর্মীদের জন্য যে 2টি পৃথক শয্যা সংরক্ষিত ছিল, এখন তা নেই। আমাদের সে সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন বর্তমান পঞ্চায়েত। জানি, আপনি বরং জানেন না যে সেই সংরক্ষণ ব্যবস্থা চালু থাকলেও কোনো সুরাহা হতো না। আমি জাতিচ্যুত। বর্তমানে ওই আরোগ্য নিকেতনে আমার প্রবেশাধিকার নেই। আপনি বহিনজিকে নিয়ে আসুন, সে আমার ভদ্রাসনেই থাকবে, আমার ভাবিজির সঙ্গে। হাজী সাহেব আদাব জানিয়ে বললেন, খোদা আপনার মঙ্গল করবেন। আমাদের 13 বর্ষীয়া নায়িকা জীবনে প্রথম শল্য চিকিৎসক হিসাবে সেই বিস্ফোটকটি বিদীর্ণ করল, শোণিত ও পুঁজ পরিষ্কার করে দিল। প্রায় 7 দিবস চিকিৎসাধীন থেকে নিরাময় হয়ে মেহের প্রত্যাবর্তন করল পীরপুরে। বিদায় মুহূর্তে মুখমণ্ডল বেপর্দা করে পণ্ডিতজিকে আদাব জানালো। বলল, খোদা তালা আপনাকে দোয়া করুন ভাই সাহেব। হাজী সাহেব ইতিমধ্যে সব খবরই পেয়েছেন, কিভাবে হিন্দু সমাজ ওই সেবাব্রতী ব্রাহ্মণকে জাতিচ্যুত করে শাস্তি দিচ্ছে। তিনি একটি বিচিত্র প্রস্তাব পেশ করলেন পণ্ডিতজির কাছে। পীরপুরে প্রতি মঙ্গলবার দ্বীপ্রহরে হাট বসে। উনি পীরপুর গ্রামের প্রধান মোল্লাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তাব দিলেন যে প্রতি মঙ্গলবার প্রত্যুষে সেখান থেকে একটি পালকি আসবে, রূপমঞ্জরীকে সেই গায়ে নিয়ে যেতে। তার পিতৃদেব অশ্বপৃষ্ঠে তার সঙ্গে যাবেন। পাশাপাশি 2-3টি মুসলমান প্রধান গ্রামের আর্ত নরনারী মঙ্গলবার সকালে সমবেত হবে হাজী সাহেবের ছামুতে। সারা সকাল পিতা পুত্রী সারিবদ্ধভাবে রোগাক্রান্তদের পরীক্ষা করে ঔষধাদি প্রদান করবেন। পিতা শুধু পুরুষদের, কন্যা পর্দানসীনদের। তারপরে কিছু ফল মূল ডাবে তৃপ্ত হয়ে
পীরপুরে হাট সেরে ফিরে আসবেন সন্ধ্যায়। মালতী একা হাড়ি 3 জনের জন্য নৈশাহার প্রস্তুত করে রাখবে। রূপেন্দ্রনাথ সানন্দে স্বীকৃত হলেন। পীরপুরের আশপাশের মুসলমান প্রধান গ্রামগুলিতে ধন্য ধন্য পড়ে গেল হাজি সাহেবের, পণ্ডিতজির আর মুন্নি হাকিম মাইয়ের। শুধু আকাশ ভেঙে পড়ল একজনের মাথায়, তিনি নন্দ চাটুর্যে। ইতিমধ্যে তিনি সোয়াই গ্রামের প্রায় একছত্র অধিপতি হয়ে উঠেছেন। বাচস্পতি দাদা স্বর্গে গেছেন, দুর্গা গাঙ্গুলি চলে গেছেন তার সাধনোচিত ধামে। উদাসীন তারা প্রসন্ন প্রায় উদ্ভ্রান্তের মতন একান্তচারী, সে তো থেকেও নেই। তাছাড়া আছেন কালীচরণ ও শিরোমণি, তারা নন্দভায়ার অনুগামী। কিন্তু নিরঙ্কুশ সুখ বলে দুনিয়ায় কিছু নেই। নন্দ চাটুর্যের কাতর প্রার্থনায় মা দুর্গা নয় হাতের হাতে তাকে আশীর্বাদ করলেন, কিন্তু ওই 10ম হস্তটি কিছুতেই বরদানে উবুড় হলো না। 1 নম্বর ওই বাগদি পাড়ার অসৈরণ অসুরগুলো, তাদের পাণ্ডা হচ্ছে ভীমা আর ঈশেন। সর্বজন সম্মুখে ভীমা বাগদি চিৎকার করে ওকে হারামজাদ দেবতা বলে সম্বোধন করেছিল। নন্দ রুখে দাঁড়াবার সাহস পাননি। তখনও 3 কড়ি ঘোষাল মশাইয়ের বানবিদ্ধ সামলাটা ধুলোয় লুটোচ্ছে। আর প্রতিবাদ করতে গিয়ে নজর হলো ঈশেনটা তার ভিল ধনুতে নতুন করে বান জুড়েছে, আকর্ণ সম্প্রসারিত করে প্রতীক্ষা করছে খুড়োর নির্দেশের। ওই অসুরটাকে বিশ্বাস নেই। ব্রাহ্মণের রক্তপাতে ওর হাত কাঁপে না। আতঙ্ক তাড়িত নন্দ সেবার স্বগৃহে প্রত্যাবর্তন করেছিলেন নত মস্তকে। কিন্তু সর্বসমক্ষে এত বড় অপমানটা হজম করে গেলে মান থাকে না। নির্মম প্রতিশোধ গ্রহণ করেছিলেন অচিরেই। বেশ কিছু অর্থ ব্যয় করতে হলে অবশ্য, তা হোক। কুশাঙ্কুরকে সমূলে বিনষ্ট না করলে ব্রাহ্মণ্য সমাজের মর্যাদা থাকে না। তিনি শিকায়ত করলেন কোতোয়ালের দরবারে 1 মুঠো রৌপ্য মুদ্রার বিনিময়ে। যথাবিহিত রজতখণ্ডের সম্মান দক্ষিণা লাভ করে কোতোয়াল এলেন ডাকাত ধরতে বাগদি পাড়ায়, নবাবী সৈনিকদের হাতে গাদা বন্দুক জড়িয়ে। বেশ কিছু তথাকথিত ডাকাত মারা পড়ল। তার মধ্যে ওদের পাণ্ডা সেই পাঁজর সর্বস্ব ভীমা বাগদি। তবে ঈশেনটাকে কবজা করা যায়নি। সে হারামজাদা ভাদ্রের ভরা দামোদরে ঝাঁপ খেয়ে পড়েছিল। তার মৃতদেহের সন্ধান আদৌ পাওয়া যায়নি। তবে নন্দর দৃঢ় বিশ্বাস, এতদিনে দামোদর মোহনায় কুমির কামটরা অসুর মাংসে যথারীতি তৃপ্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় কণ্টকটা উৎপাটিত করা যায়নি এখনো। পঞ্চগ্রামের ব্রাহ্মণ সমাজপতিরা যাকে সম্মিলিতভাবে জাতিচ্যুত করলেন, যাকে হাটে এসে সওদা পর্যন্ত কিনতে দেওয়া হলো না, সেই এক বক্কাটা আবার পাঁকাল মাছের মতন পিছলে গেল। এখন সে প্রতি মঙ্গলবারে পীরপুরে যায় হাট করতে। পীরপুরের হাট নন্দ খুড়োর এখতিয়ারের বাহিরে। সেখানে অর্ক ফলার আন্দোলন না মঞ্জুর, কারো বামনাইগিরি চলে না। ওরা হলো গে মুসলমান নেড়ে, নবাব সাহেবের সুরানির পুত্তুর। উপায় নেই, সে কথা খাঁটি। তাছাড়া সোয়াই গাঁয়ের অলিতে গলিতে কেমন যেন একটা চাপা বিদ্রোহের লক্ষণ। গ্রামবাসী ইতর ভদ্র যেন ফেটে পড়তে চাইছে। কি অশীরণকতা মশাই! নিজ গাঁয়ের মানুষ বাবাগো মাগো করে চিল্লাইতে থাকবে, বিনি চিকিৎসে মরবে, আর ভিন গাঁর নেড়েগুলো আনন্দে নাচবে। নন্দ চাটুর্যে প্রণিধান করতে বাধ্য হলেন। খাঁটি কথাই বলে গেছিলেন চাণক্য পণ্ডিত, স্বগাঁয়ে পুচ্ছতে মরল, গায়ে নামানা সর্বত্র ড্যাংডাঙায়তে। অবশ্য মা দুর্গা একেবারে অবিবেচক নয়। মহাষ্টমীতে জোড়া পাঁঠা বলিদানে তৃপ্ত হয়েছেন করুণাময়ী। এবার আঘাত এলো ত্রিবেণী থেকে। বজ্রটি নিক্ষেপ করলেন সেই অলোক সামান্য পণ্ডিতটি স্বয়ং। রূপবাণুজ্যে যে তার আত্মজাকে সহমরণে যেতে দেয়নি, এই শাস্ত্রবিরোধী কার্যের জন্য
তার কোনো শাস্তি বিধান করেননি পণ্ডিতাগ্রণ্য। কারণ ছিল, তিনি নিজেই তার কয়েকজন ধনী যজমানকে অনুরূপ নির্দেশ ইতিপূর্বেই দিয়েছেন। তারা তাদের তরুণী বিগত ভর্তা কন্যার সহমরণ নিবারণে সমর্থ হয়েছিল। বেহাই মশাইদের মুন্ডপাত আর জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে তারা ঘরে ফিরেছিল। কিন্তু এবার এ কি মর্মান্তিক অনাচার! আশা করেছিলেন তাঁর শিষ্যটি এতদিনে মোহমুক্ত হয়েছে, সংশোধন করেছে নিজেকে, কিন্তু না, পাকা খবর পেলেন সেই নিপীড়িতা নবযুবতী যবনীকে রূপমোহিত রূপেন্দ্র পুনরায় স্বগৃহে এনে তুলেছেন। এবার বিদ্যাদানের অছিলায় নয়, রাত্রিবাস। পুরো একটি সপ্তাহ বামুনের ভিটায় সুন্দরী যবনী, বিপত্নিক রূপমোহিত রূপেন্দ্র আর স্বামী সুখবঞ্চিতা রূপসী মেহেরুন্নিসা বেগম অসহ্য। গুরুদেবের আদেশ তামিল করতে করতে আবার এসে উপস্থিত বৃদ্ধশীল ভদ্র বাচস্পতি। মালতী আর শ্যামামা কাঁদতে কাঁদতে নৌকায় উঠে বসল। মালতী জানে এবার সত্যিই চিরবিদায়, তাই ওর সংসারে এখন আর 3.25 জন নয়, মাত্র 2 জন, বাপ আর মেয়ে। মাস কতক পরের কথা, মহাপূজা আর কোজাগরি অতিক্রান্ত, দীপান্বিতা আসন্ন। ওদের উঠোনে কদম গাছটা এবছরও ফুলে ফুলে মঞ্জরিত হয়ে উঠেছিল। কণ্টকিত তনু ফোটা কদম ফুল একে একে ফুলুণ্ঠিত হলো। কেউ তার একটিকেও তুলে এনে দিল না তার নববধূর অঞ্জলিবদ্ধ হাতে। ফোটা কদমের মরশুম শেষ হলো, এলো শিউলি ফোটার শুভ লগ্ন। দামোদরের ধারে ধারে অযুত নিযুত কাশফুল দুলতে থাকে। শিউলি বোঁটার মতন রক্তিম নয় তাদের সীমন্ত, শুভ্র বসনা, বিধবার বেশ। দূর থেকে শুনল বড় বাড়ির ঢাকের বাদ্য, টাকডুমা ডুমডুম, এলো পূজার ধুম, কারবতদের ঘুম, টাকডুমা ডুমডুম। বালিকা বয়স থেকেই দুর্গাপূজার সময় সকাল সন্ধ্যা পড়ে থাকত ভাদুড়ি বাড়ির পূজা দালানে, একেবারে শুরু থেকে শেষ। সেই যখন বুড়ো কুমোর দাদু বাঁশ কঞ্চির কাঠামোতে খড়ের হাত পা ঘুরতেন, তখন থেকে। খড়ের কাঠামো শেষ হলে মৃত্তিকার প্রলেপ। কুমোর দাদু যে সেই সময় এক নিষিদ্ধ পল্লী থেকে এক মুঠে মৃত্তিকা সংগ্রহ করে আনতেন, এ গুঁড়ো বার্তাটি অবশ্য জানতে পারেনি। প্রলেপের পর প্রলেপ, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমে রূপায়িত হতে থাকে। বালিকা জানতে চাইতো, ও কুমোর দাদু, মুখ চোখ কই গো, মায়ের মুখখানি তো গড়ছ না। শুভ প্রসন্ন ধমক দিয়ে উঠত, তোর মাথায় গোবর, এটাও জানিস নে? মায়ের মুখখানি তো আলাদা গড়তে হয়, সব শেষে বসবে, তাই না কুমোর দাদু? সরল বালিকা তার শুভদাকে প্রশ্ন করত, আচ্ছা, মানুষের বেলাতেও কি ওই রকম হয়? মায়ের পেটের ভিতর ধর আর মুন্ডু কি আলাদা আলাদা করে ওঠে, পরে ভগবান জোর দেন? শুভ বলতো, তুই একটা পাগলি, হটিও হটার পাত্রী নয়। বলতো, আর তুমি একটা গাধা, জানো না তাই বলো না বাবু। কোথায় হারিয়ে গেল সেই আনন্দ মুখর বাল্যকালের দিনগুলো? আজও কুমোর দাদা, না দাদু নয়, দাদা, বুড়ো কুমোর দাদু দেহ রেখেছেন। তার ছেলে এখন ঠাকুর করে। হয়তো নতুন যুগের বালক বালিকা একইভাবে মাটি চুরি করে পুতুল বানায়। ও জানে না, দেখেনি। এখন তো পুজো বাড়িতে যাওয়া মানা। সে যে জাতির চুতা, সে চিতাভ্রষ্টা। বিজয়া দশমীতেও যায়নি জ্যাঠা জেঠিকে প্রণাম করতে, অথবা পুঁটু পিসিকে। তবে ঠাকুর যখন বিসর্জনে চললেন, 16 বেহারা কাঁধে চড়ে ঢাকিরা চলল নাচতে নাচতে ড্যাম কুড়াকুড় বাদ্য বাজিয়ে, তখন একবার দেখেছিল
জাতিচ্যুতার সদর দরজাটি খুলে সজল নয়নে। এখনো জানে বিসর্জন হচ্ছে বিপূর্বক সৃজ ধাতু অনট, অর্থাৎ বিশেষ রূপে জন্ম নেওয়া। ধাতুটা সৃজ, তাই মন্ত্রটা পুনরাগমনায় জ। মা ফিরে আসবেন, নিশ্চিত ফিরে আসবেন, কিন্তু ওর জীবনে আর সেই লালে লাল সিঁদুর খেলার দিনটি ফিরে আসবে না। জাতিচ্যুতা বলে নয়, সমাজতক্তা বলেই শুধু নয়, সেই কিশোরটি যে আর কোনো দিন ফিরে এসে বলবে না, হাত দুটি পাতো রূপা, আমি তোমার অঞ্জলিতে একটি ফোঁটা কদম উপহার দেব। তালপাতা কেটে কেটেও একটা ফানুসের মতন বানাচ্ছে, একাই। না, ফানুস নয়, পিদিম আড়াল করা একটা খাস গেলাস, আকাশ পিদিম। কার্তিক মাস ভর সন্ধে সমাগমে তা একটি বংশদণ্ডের উপর বেঁধে জেলে দিতে হয়। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া শেষ হচ্ছে, না হলে বন্ধঘটি পরিবারের পূর্বপুরুষেরা অন্ধকারে কেমন করে খুঁজে পাবেন সোঁয়াই গায়ে তাদের ছেড়ে যাওয়া সাত পুরুষের ভিটে? হোক না তাদের শেষ বংশোদ্ধার জাতিচ্যুত, তবু তাঁরা তো লাঠি ঠুক ঠুক করতে করতে স্বর্গ থেকে নেমে আসবেন বাপ বেটিকে আশীর্বাদ করতে। সমাজচ্যুত বাপ বেটির একান্ত পরিবেশ। সোনা মাও চোখের জলে ভাসতে ভাসতে চলে গেছেন। হটি দিদির পায়ে পায়ে ঘুরঘুর করতো আর একটা ফুটফুটে মেয়ে, সেটাও নেই। কিন্তু তাই বলে কি ওদের ভিটে আকাশ প্রদীপ জ্বলবে না? কাল বাদে পরশু আশ্বিনের সংক্রান্তি, তার পরদিন থেকেই আকাশ প্রদীপ জ্বালতে হবে। রান্নাবান্নার হাঙ্গামা নেই। না, আজ একাদশী নয়, আজ কৃষ্ণা দশমী। সেজন্য নয়, গতকাল রূপেন্দ্রনাথকে একটি দাঁত তুলে ফেলতে হয়েছে। কদিন খুব কষ্ট পাচ্ছিলেন দাঁতের যন্ত্রণায়। কাল বিকালে জীবন দত্ত এসে দাঁতটা তুলে দিয়ে গেছে। এক ঘরের ধোপা নাপিত বন্ধ, মানলাম, তাই বলে কি তার চিকিৎসাটাও হবে না? জীবন দত্ত মানে না সে কথা। না হয় তাকেও ওরা এক ঘরে করে দিক, তাহলে ওরা এক ঘরে থেকে বেশ দু ঘরে উন্নীত হয়ে যাবে। তাই হটি স্থির করেছে আজ ফেনা ভাত বানাবে, কাঁচকলা আর কুমড়ো সেদ্ধ দিয়ে ফ্যান সহ গলা গলা ভাত, বাবা মশাই যাতে গিলে গিলে খেতে পারেন। রূপেন্দ্রনাথ সকালে শুধু এক পাত্র গরম দুগ্ধ পান করেছেন। কি একটা পুঁথি নিয়ে রোদে পিঠ দিয়ে সকালবেলায় বসেছেন দাওয়ায়। হঠাৎ সদর দরজার সামনে কি যেন একটা মিলিত কোলাহল, অনেক মানুষ যেন দূর থেকে দৌড়ে আসছে। কে একজন আর্ত চিৎকার করে উঠল, বাবা ঠাউর! চমকিত হয়ে উঠলেন রূপেন্দ্রনাথ। পুঁথিটি রজ্জবদ্ধ করে ললাটে স্পর্শ করালেন। উঠে দাঁড়ালেন। কে ডাকে? ছুটে গেলেন সদর দরজাটা খুলে দিতে। ও প্রান্তে বায়েন পল্লীর জনাদশেক উদামকা মানুষ, সঙ্গে একটি অবগুণ্ঠনবতী বিধবা। সবার সম্মুখে পেল্লাদ বায়েন, তার দু হাতে কোল পাঁজা করে একটি মূর্ছিত বালক। কি হয়েছে রে প্রহ্লাদ? সর্বনাশ হয়েছে বাবা ঠাউর, গোপালরে নাগে দংশন করেছে। নাগ? সাপ নয় কি করে বুঝলি? দেখেন কেনে, গোপাল এক্কেরা নেতিয়ে পড়েছে। তোমাদের অভিধানে যাই লেখা থাক, আমরা এখন যে কালে আছি তখন অভিধান ছিল না, কিন্তু গ্রাম বাংলার মৌখিক ভাষায় কিছু শব্দের নির্দিষ্ট গূঢ়ার্থ ছিল। যোগরূঢ় অর্থ সাপ আর নাগ ভাষায় সমর্থক নয়। সাপ কামড়ায়, নাগ কিন্তু দংশন করে। আনপড় চাষাভুষেরাও তা জানে, কারণ সাপ নির্বিষ, নাগ হচ্ছে মা মনসার পেয়ারের, তারা নির্বিষ হয় না। তাদের দংশনে যমরাজের দুন্দুভি বেজে ওঠে। সর্পকুলে নাগ বংশ কুলীন, শঙ্খচূড়, গোখুর, কেউটিয়া, কালনাগিনী। আর সাপেরা অন্তজ, হেলে, জল ঢোঁড়া। রূপেন্দ্র লক্ষ্য করে দেখলেন বালকের বাঁ পায়ের গোড়ালিতে দুটি দংশন চিহ্ন।
দংশন চিহ্নেই বোঝা যায় দংশনকারী নির্বিষ সাপ নয়, নাগ। দুটি পাশাপাশি চিহ্ন দেখেই বুঝলেন এটি বিষধরের দংশন। প্রশ্ন করেন, সাপটা দেখেছিস? মাথায় চক্র ছিল, কৃষ্ণবর্ণের না গৈরিক? আপনি দেখেন দেবতা, মাইরা আনছি। দলের কে একজন একটা ঝাঁপি খুলে মাটিতে নিক্ষেপ করলে মৃত নাগ। হ্যাঁ, বিষধরই, রাঢ় বঙ্গে দুর্লভ হলেও কচ্চিৎ তার দেখা মেলে। গোখুর বা কেউটিয়া নয়, বঙ্করাজ। বলেন, গোপালকে দাওয়ায় শুইয়ে দে, ওর বাপ কোনজন? পেল্লাদ ললাটে করাঘাত করে বলে, হায় রে আমার কপাল, অরে চিনলেন না ঠাউর? গোপাল, গোপাল, ওই তো ওর মা, যারে আপনি বাঁচাইছিলেন, ব্যাসটা বায়ানের বেধবা যমনা। রূপমঞ্জরি ইতিমধ্যে এক ঘটি জল এনে অচৈতন্য বালকের ক্ষতস্থান ধৌত করে দিয়েছে। সে জানে বাবা মশাইয়ের বিচিত্র চিকিৎসা পদ্ধতি। তিনি মুখে শুষে নেন বিষটা, তারপরে থুথু করে ফেলে দেন। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, ভাবে মা মনসার ভরে ভেষকাচার্য এই গুপ্ত বিদ্যাটি আয়ত্ত করেছেন। আসলে তা মোটেই নয়। রূপেন্দ্রনাথ হটিকে বুঝিয়ে দিয়েছেন মুখে বিষ টেনে নিলে কোনো বিপদের আশঙ্কা নেই, এমনকি কিছুটা পেটে গেলেও নয়, যদি না খাদ্যনালী বা পাকস্থলিতে কোনো ক্ষত থাকে। নাগের বিষ যতক্ষণ না দেহের রক্ত চলাচল ব্যবস্থায় বাধা সৃষ্টি করতে পারছে ততক্ষণ চিকিৎসক নিরাপদ। রূপেন্দ্রনাথ বালকটিকে চিনতে পেরেছেন, বেষ্টা বায়নের ছেলে। বেষ্টা বায়ন সেই শহীদ যে তাল গাছের মাথায় শিঙে ফুঁকে একদিন গ্রামকে রক্ষা করেছিল, গুলিবিদ্ধ হয়েছিল, আর তার স্ত্রী ওই যমুনাকে চিতাভ্রষ্টা করে বাঁচিয়েছিলেন, আর একদিন সমস্ত গ্রামের বিরুদ্ধে একা সংগ্রাম করে। রূপেন্দ্রনাথ বালকটির বাম পথ উঠিয়ে নিলেন, নিচু হয়ে ক্ষতস্থানে অধরষ্ট স্পর্শ করালেন। রক্তচোষা রাক্ষসের মতন অনেকটা রক্ত মুখে তুলে নিয়ে থুথু করে ফেলে দিলেন, একবার, দুবার, তিনবার। তারপরে ঘটি থেকে মুখে জল নিয়ে 2-3 বার কুলকুচি করে মুখটা ধুয়ে ফেললেন। সোজা হয়ে বসে বলেন, ওর পায়ে বন্ধনীটা কে বেঁধে দিয়েছে? বালকের বাম গোল থেকে ও জানুতে 2টি বস্ত্রখণ্ড দৃঢ়ভাবে আবদ্ধ। ভিড়ের ভিতর থেকে একজন মধ্যবয়সী অগ্রসর হয়ে এসে বলে, আগে আমি বাবা ঠাউর, মহাদেব গুণিন, আপনার শ্রীচরণের দাসপটি। বড় সুন্দরভাবে বেঁধেছ গুণিন, এ বিদ্যা কোথায় শিখলে? মহাদেব সলজ্জে হেসে বলল, আপনার মনে নাই দেবতা, আপনারই ঠেঙে। ওর স্মরণ হলো না। পঞ্চগ্রামে যখন যেখানে গেছেন নাগ গুণিনদের ডেকে ডেকে এ বিদ্যা শিখিয়েছেন, বন্ধন দান বিদ্যা। বলতেন, তোরা তোদের বাপ পিতিমোর আদেশে সব কিছু করিস, আমি আপত্তি করব না। মন্ত্র পড়া, চাল পড়া, ধূপ ধুনো, যা তোদের মন চায়, কিন্তু এই কথাটি ভুলিস নে বাবা সকল, নাগ দংশনে সবার আগে চাই বন্ধন। ওরা প্রশ্ন করতো, কেন দেবতা, কিল লেগে? অম্লান বদনে মিথ্যা ভাষণ করতেন। বলতেন, মা মনসা আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, উনি জানেন, উপলব্ধি করেন, ওভাবেই ওই অশিক্ষিত আনপড় গুণিনগুলোকে সম্মতে আনা সম্ভব। মিথ্যা যেখানে মঙ্গলের দিশারি, জনহিতকারী, সেখানে তা সত্যের চেয়েও সত্য। ছেলেটির নাড়ির গতি পরীক্ষা করে বললেন, মহাদেব, এবার ওই বাঁধন দুটো অল্প অল্প করে আলগা করে দে। দীর্ঘ সময় রক্ত চলাচল বন্ধ থাকলে পাটা জন্মের মতন অসাড় হয়ে যাবেন। আপনি তা করেন দেবতা? না, তুই করবি, আমি দেখিয়ে দেব, শিখিয়ে দেবো, আয়। বন্ধন আলগা হয়ে গেলে উঠে দাঁড়ালেন, বললেন, আর ভয়ের কিছু নাই, ও প্রাণে বেঁচে গেল। তোমরা যে যার বাড়ি ফিরে যাও, শুধু যমুনা আর প্রহ্লাদ থাকবে। গোপালের সম্বন্ধে আশঙ্কার আর কিছু নাই। ভিড়ের মধ্যে কে একজন বলে বসে, ওর নাম গোপাল নয় দেবতা, গোপাল। রূপেন্দ্রনাথ হাসলেন, বললেন, তোমাকে চিনেছি, তোমার নাম যেমন নবীন নয়, নবা নয়, লবা, তাই তো? আজ্ঞা হাও। রূপেন্দ্র হটির দিকে বললেন, একে চিনে রাখ মা, এ হচ্ছে সোঁয়াই গাঁয়ের 2 নম্বর 1 বজ্ঞা। নবা মুখ নিচু করে হাসে,
বায়েনপল্লীর সবাই এক একে ফিরে যায়, রইল শুধু প্রহ্লাদ আর যমুনা। রূপেন্দ্রনাথ মামুনিকে বললেন, ওদের দুজনের জন্যও হাঁড়িতে দুটি চাল নিস। ভয় নেই রে, ওদের জাতি নেই, তা জাতিচ্যুত হবে কেমন করে? একগাল হেসে প্রহ্লাদ বলে, এইটা বড় ন্যায্য কথা বলেছেন দেবতা, যার মাথা নাই তার আবার কিসের মাথা ব্যথা। যমুনা তার ছেলের মাথাটা একটু কোলে তুলে নিয়েছে। গোপালের এখনও জ্ঞান ফিরে আসেনি। প্রহ্লাদ একটু এদিক ওদিক বাগে গেল, নলচের আড়াল দিয়ে টুক বিড়ি ফুঁকতে। রূপেন্দ্রনাথ পাতকুয়োতলার দিকে এগিয়ে গেলেন। নিষ্ঠিবন ত্যাগ করে একটু চমকে ওঠেন। কি আশ্চর্য, এখনো সেটা লাল! ঘটি থেকে জল নিয়ে বার কতক মুখ প্রক্ষালন করলেন। ভ্রুকুঞ্চন হলো তাঁর। এ কি, জলের রক্তিমতা বিদূরিত হচ্ছে না কেন? বারে বারে মুখ প্রক্ষালনের পরেও হঠাৎ বিদ্যুৎ চমকের মতন একটা চিন্তা জাগল মনে। তাই কি? স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। দক্ষিণ হস্তের তর্জনী প্রবেশ করিয়ে দিলেন নিজের মুখবিবরে। অনুভব করলেন উৎপাটিত দণ্ডের মূল গহ্বরটা। আবার চমকিত হয়ে ওঠেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন। তারপর ধীর পদক্ষেপে বেরিয়ে আসতে থাকেন দাওয়ার দিকে। হঠাৎ টলে উঠল মাথার ভিতর। হাত বাড়িয়ে দেওয়ালটা ধরলেন। শৈশবের সেই হাঁটি হাঁটি পা পা ভঙ্গিতে অগ্রসর হতে থাকেন দাওয়ার দিকে। চাল ধুয়ে হাঁড়িটা নিয়ে রূপমঞ্জরি এগিয়ে আসছিল রান্নাঘরের দিকে। হঠাৎ নজর হলো তার। হাঁড়িটা নামিয়ে রেখে এগিয়ে এসে চেপে ধরল ওর বাহুমূল। বললে, কি হয়েছে বাবা? মাথাটা হঠাৎ কেমন টলে উঠল রে। টলে উঠল কেন? শরীরটা কি খারাপ লাগছে? উত্তর দিলেন না। ধীরে ধীরে এগিয়ে এসে বসলেন দাওয়ায়, দেওয়ালে ঠেসান দিয়ে। বালিশটা এনে দেব, শোবেন? না, শয়ন নিষিদ্ধ, বসেই থাকবো। জীবন তাকে খবর পাঠাবো? হ্যাঁ, জীবন, শিবনাথ আর শোভাকে। ওরা কি করবে? দরকার আছে। তুই এখানে বস দেখি আমার পাশে। রূপমঞ্জরি সে কথায় প্রথমে কান দিল না। চিৎকার করে ডাকল প্রহ্লাদকে। সে দৌড়ে এলো, তাকে আদেশ করল জীবন আর শিবনাথকে ডেকে আনতে, খুব জরুরি দরকার। তারপর বসে পড়ল বাবার কোল ঘেঁষে। বলল, কি হলো বলুন তো হঠাৎ? দেখি আপনার নাড়িটা। লক্ষ্য হলো রূপেন্দ্রনাথ নিজেই নিজের নাড়ির গতি লক্ষ্য করছেন। রক্তচাপের বৃদ্ধি। নাড়ি দেখা শেষ হয়েছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন। হঠাৎ কি যে হলো! প্রচণ্ড ভাবাবেগে সবলে জড়িয়ে ধরলেন মামনিকে। বাবা, বাবা, কি হয়েছে বলুন? দুহাতে আতঙ্কতাড়িত কন্যার মুখটি তুলে ধরে তার শুভ্র সিঁথি মূলে এঁকে দিলেন এক নিবিড় চুম্বন চিহ্ন। রূপমঞ্জরি স্তম্ভিতা। এমন উচ্ছ্বাস, এমন আবেগ সে তো কখনো দেখেনি। দুঃখে যিনি অনুদ্বিগ্ন মন, সুখে বিগত স্পৃহ, তাহলে এই বাঁধ ভাঙা দুরন্ত আবেগের কি অর্থ? বাবার মুখে লুকোনো মুখটা তুলে আবার একই প্রশ্ন করে, বলুন কি হয়েছে আপনার? ঔষধের পলিন্দিটা কি এনে দেবো? এবার মামনিকে আলিঙ্গন মুক্ত করে স্থির হয়ে বসলেন তাঁর অভ্যস্ত ভঙ্গিতে। সমঙ্কায় শিরগ্রীব অনুত্তেজিত কণ্ঠে বললেন, না রে মা, এ রোগের কোনো চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্র জানে না। মানে কি রোগ? কি হয়েছে আপনার? আমি একটা নিদারুণ ভুল করে বসেছি মা, কালান্তক ভ্রান্তি, তার ক্ষমা নাই। আমি বিস্মৃত হয়েছিলাম যে আমার মুখবিবরে একটি ক্ষতচিহ্ন আছে। বঙ্করাজের কিছুটা বিষ আমার ধমনীতে প্রবেশ করেছে। এ ভ্রান্তির কোনো মার্জনা নাই। জীবনে কখনো যা করেনি, করে না, বজ্রাঘাতের সৌম্য সুন্দরের মৃত্যু সংবাদ শ্রবণেও যা করেনি, আজ তাই করে বসল। একটা জান্তব আর্ত চিৎকার গগন বিদীর্ণ করে সবলে জড়িয়ে ধরল পিতাকে। ছুটে এলো প্রহ্লাদ, যমুনা
আর জীবন দত্ত। শান্ত স্বরে উনি শিষ্যকে বললেন, আমার একটি মারাত্মক ভ্রম হয়ে গেল বাবা। তুমি আমার ক্ষতস্থানে যে কার্পাস খণ্ডটি গুঁজে দিয়েছিলে, সেটি অতর্কিতে কখন পড়ে গেছিল আমার খেয়াল হয় নাই। বঙ্করাজের বিষ প্রবেশ করেছে আমার ধমনীতে। প্রহ্লাদের কাছে জীবন ইতিপূর্বে শুনেছে সব কথা, বুঝেছে, সে জানে এ ভ্রান্তির কোনো ক্ষমা নাই। আলিঙ্গনাবাধ্য মামনিকে জোর করে সরিয়ে দিয়ে বলে, কিন্তু সেবার তো নকরে ঘোষালকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন। এতক্ষণ উনি সংযত, সংহত, নৈবর্তিক উদাসীনতায় ব্যাখ্যা দিলেন, সেবার নাকটা বঙ্করাজ ছিল না, তাছাড়া সেবার বাঁধন দেওয়া গিয়েছিল। এবার যে শিরে সর্পাঘাত হয়েছে জীবন, কোথায় বাঁধবে তাগা? উত্তেজিত জীবন স্থানকাল পাত্র ভুলে গেল। গুরুদেবের বাহুমূল চেপে ধরে ঝাঁকানি দিতে দিতে জানতে চায়, বঙ্করাজ বিষের কোনো প্রতিষেধক নেই শাস্ত্রে? ম্লান হেসে রূপেন্দ্র বললেন, অমোঘা পশ্চিমে মেঘা, অমোঘা উত্তরে বিদ্যুৎ, অমোঘা শ্রীনাগ চতুষ্টয়, অমোঘা ব্রাহ্মণা শিষ। নাগ চতুষ্টয়ের পরিচয় শঙ্খচূড়, গোখুর, চন্দ্রবোড়া, বঙ্করাজ। আমরা এখন কি করব? প্রতীক্ষা। আমার শরীরের অভ্যন্তরে একটা দ্বৈরথ সংগ্রাম চলছে। এক পক্ষে বঙ্করাজের বিষ, অপর পক্ষে আমার জীবনের শক্তি। কে জয়ী হবে বলা অসম্ভব। তবে বঙ্করাজের বিষের অতি সামান্য অংশই আমার ধমনীতে প্রবেশ করেছে। আমার দেহ ও যোগাভ্যাসে প্রতিরোধে প্রস্তুত, তাই এখনো কিছু বলা যায় না। তদ্ভিন্ন মন্ত্রের শেষ পংক্তিটাও তো বিচার্য। সপ্তপুরুষের আশীর্বাদ আমার পক্ষে। এখন দেখা যাক কে জয়ী হয়। ইতিমধ্যে দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে সারা গাঁয়ে। ছোট্ট গ্রাম, এত বড় দুঃসংবাদ প্রচারিত হতে এক দণ্ডও লাগেনি। বঙ্করাজের বিষে আহত হতভাগ্যের প্রহরান্তর হয় না, অর্থাৎ 3 ঘটিকার ভিতরেই তার মৃত্যু অনিবার্য। কিন্তু এক্ষেত্রে বঙ্করাজের বিষের অতি সামান্য অংশই প্রবেশ করেছে ওর রক্তবাহী শিরা ধমনীতে। দুপক্ষের জয় পরাজয়ের সম্ভাবনা সমান সমান। বাড়ির বাহিরে গোটা গ্রাম সমবেত। ভিতরে বিশিষ্ট ভদ্রলোকেরা জাতিচ্যুতের এই প্রচণ্ড দুঃসংবাদে সামাজিক বাধা কেউই মানেনি। এসেছে সবাই। শিরোমণি জীবনকে একটা ধমক দেন, ওকে এমন খাড়া বসিয়ে রেখেছ কেন? একটা মাদুর বালিশ আনার কথাও কারো খেয়াল হয়নি। জীবন এতই মর্মাহত, এতই অসহায় বোধ করছে যে জবাব দেয় না। রূপেন্দ্র মাঝে মাঝে নিমিলিত নেত্র হচ্ছেন বটে, প্রচণ্ড নিদ্রাবেগে টলে টলেও পড়ছেন, কিন্তু এখন তিনি অনেকটা সুস্থ, সজ্ঞানে আছেন। বলেন, না শিরোমণি খুড়ো, শয়ন এ অবস্থায় নিষিদ্ধ। তাতে বিষ মস্তিষ্কে প্রবেশের সুযোগ পায়, তাই উপবিষ্ট অবস্থায় পরিণতির প্রতীক্ষা করছি। নন্দ বলেন, দোষটা বাবু তোমারই। তুমি কুলীন বামুন, রক্তচোষা বাদুরের মতন বায়েনপুর রক্তচোষা নিতে সংকোচ ছিল না তোমার? রূপেন্দ্র বললেন, তাতেই ও বেঁচে গেছে, কিন্তু ছেলেটিকে চিনতে পেরেছেন তো? বেশটা বায়নের পুত্র। ওই তো দাঁড়িয়ে আছে ওর মা, যাকে সহমরণের চিতা থেকে উঠিয়ে আনা সম্ভবপর হয়েছিল। রূপেন্দ্র ভাব বাচ্চে বলেছেন, তবু নন্দের মনে হলো এই ঘোষণার পশ্চাতে কিছু শ্লেষ আছে। স্মরণ হলো সেদিনের পরাজয়ের কথা। গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একলা সংগ্রাম করে রূপেন্দ্র যমুনাকে চিতাভ্রষ্টা করতে পেরেছিলেন। এটা তির্যক পথে ওঁকে অপমানই করা হলো। তাই ফিরিয়ে দিলেন শ্লেষাত্মক জবাব। তবে তো তুমি ওর দুবার বাপ হয়ে গেলে রূপেন্দ্র। দুবার জন্ম দিলে যমুনার সন্তানটির। শুধু বাপ নয়, এক্কেরে বাপ বাপ। জীবনের আর সহ্য হলো না। বলে, তা যা বলেছেন দাদু, একবার যে বিয়ে করে তাকে বলি বর, বারবার যে মাথায় টোপর চড়ায় তাকে বলি বর বর। কর্ণমূল রাঙা হয়ে উঠল নন্দখুড়োর। তাঁর 3টি সহধর্মিণী। রূপেন্দ্রনাথ শুনতে পাননি,
তার প্রচণ্ড নিদ্রাবেগ এসেছে। ঘুমে টলে টলে পড়ছেন। পাশেই বসেছিল শোভারানী। তাকে বললেন, তোর কোলে মাথা রেখে আমি একটু শোবো রে শোভা। শোভা শিউরে ওঠে। ওর রাজপুত্র এমন কথা কোনো দিন বলেননি। ওর কোলে মাথা রেখে শয়নের এই আশাতীত অদ্ভুত প্রস্তাব। দাঁতে দাঁত দিয়ে বললে, না রূপদা, তোমার শোয়া বারণ। তুমি নিজেই বলেছ। তুমি বসেই থাকো, আমি বরং তোমাকে ধরে রাখছি। সর্বসমক্ষে সম্ভ্রম বাঁচিয়ে সে তার রূপদার দুটি বাহুমূল ধরে খাড়া বসিয়ে রাখল। এভাবে সে কখনো আলিঙ্গনাবদ্ধ করেনি ওই আগুন বরণ ছেলেটিকে, যার সঙ্গে বালিকা বয়সে তার নাকি একটা বিবাহ প্রস্তাব উঠেছিল। তার নিমিলিত দু চোখে জলের ধারা। যমুনা তার মৃত্যু মুখ থেকে ফিরে আসা সন্তানটিকে আঁকড়ে নিশ্চুপ বসে আছে। এতক্ষণে গোপালের জ্ঞান হয়েছে। রূপমঞ্জরি অহেতুক ঘর ভার করছে। অপরাহ্ন বেলায় শেষ হল দ্বৈরথ সমর। বঙ্করাজই বিজয়ী। পরাজিত করেছে কবিরাজের জীবনী শক্তিকে। জীবন ধীরে ধীরে নামিয়ে রাখল ওর মণিবন্ধ। তাতে আর স্পন্দিত হচ্ছে না প্রাণ শক্তির প্রতিরোধী দুন্দুভি। শোভারানী ভেঙে পড়ল কান্নায়। চোখে আঁচল চাপা দিলেন তারা সুন্দরী। আর রূপমঞ্জরি? না, সে লুটিয়েও পড়ল না, মূর্ছিতাও হল না। দেওয়ালে ঠেস দিয়ে বসে রইল শূন্যে দৃষ্টি মেলে প্রস্তর প্রতিমা। একে একে সবাই বাইরে বেরিয়ে গেলেন। পুরো নারীদের এখন অশ্রুপাতে শান্ত হতে দিতে হয়, সেটাই প্রথা। তারপর করতে হবে সৎকারের আয়োজন। ক্রমে ঘনিয়ে এলো সন্ধ্যার অন্ধকার। জীবন মৃত্যুর সংগ্রাম শেষ হবার পরেও কিছু কৃত্য থাকে। আবার সবাই একে একে ফিরে এলেন প্রাঙ্গণে। এলো ফুল। মহার সবকে পরিয়ে দেওয়া হলো গাঁদা ফুলের মালা। শোভারানী যত্ন করে রূপদার কপালে গালে চন্দনের ফোঁটা এঁকে দিল। সেই একদিন তার বিবাহ রাত্রে যেমন এঁকে দিয়েছিলেন তাঁর বিমাতা মৃন্ময়ী। তারা সুন্দরী দেবরের আঁখি পল্লব দুটি নিমিলিত করে তার উপর স্থাপন করলেন দুটি চন্দন চর্চিত তুলসীপত্র। শুধু আমাদের 13 বর্ষীয়া নায়িকার কোনো পরিবর্তন নেই। দেওয়ালে পিঠ দিয়ে সে শুধু দূর দিগন্তে দৃষ্টি মেলে একইভাবে বসে আছে, নির্বাক, নিষ্পন্দ। কি জানি, হয়তো এতক্ষণ সে দেখছিল পশ্চিম আকাশের রক্তরাঙা পটভূমিতে সেই নিঃসঙ্গ চক্রাবর্তনরত সূর্য সাক্ষী চিলটাকে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর সেটাও হারিয়ে গেল। সেখানে ফুটে উঠল সন্ধ্যা দ্বারা। নন্দ, যাকে তীর্যক রসিকতায় ওই দুর্বিনীত ছোকরাটা বর্বর বলেছিল, তিনি জীবনের দিকে ফিরে বললেন, খাটিয়া তো জোগাড় করে এনেছ বাবাজি, কিন্তু সব বাহি পাবে কোথায়? জীবনের চোখ দুটি রাঙা। বলে, কেন, গায়ে কি বামুনের অভাব? তা নয়, কিন্তু রূপেনের প্রাচিত্তির তো হয় নাই বাবা। জাতিচ্যুতকে বহন করার মতন বামুন তো তুমি খুঁজে পাবে না সময় গায়ে। তাইলে যে তাকেও জাতিচ্যুত হয়ে যেতে হবে। তারা প্রসন্ন প্রতিবাদ করে ওঠেন, এটা কি বলছেন আপনি? মৃত্যু তীর্থে যে পৌঁছে গেছে তার আবার জাত কি? চাদরের প্রান্তে অশ্রুহীন চোখ দুটি মুছে নিয়ে নন্দ বললেন, বলতে আমার বুক ফেটে যাচ্ছে তারা, কিন্তু শাস্ত্রের বিধান যে এই রকমই। চিরটা কাল এই নিয়মেই চলে এসেছে গ্রাম্য সমাজ। প্রাচিত্তির না হলে জাতিচ্যুতের শ্মশান যাত্রী কেউ হতে পারবে না। সমবেত জনতার মধ্যে জাগল এক গুঞ্জন ধ্বনি। পীতাম্বর কাতর কণ্ঠে বলে ওঠেন, তাহলে কিভাবে হবে ওর সৎকার? একটা কিছু তো করতে হবে। তাই তো ভাবছি, তুমি কি বলো শিরোমণি ভায়া? শিরোমণি তাঁর অর্কফলার সময় মাথাটি নেড়ে বললেন, কঠিন সমস্যা।
জীবন রুখে ওঠে। আপনাদের বিধান দিতে হবে না, আমরা 2 ভাই ওকে বহন করে নিয়ে যেতে পারবো। 2 ভাই? তাহলে খাটিয়ায় তো নেওয়া যাবে না বাবা, মাদুরে জড়িয়ে বাঁশে ঝুলিয়ে নিয়ে যেতে হবে। তা শিবনাথও কি রাজি আছে জাত দিতে? শিবনাথ চিৎকার করে ওঠে, আগে হ্যাঁ, বাবা মশাইও রাজি হবেন। আমরা একুনে 3 জন, আপনি না হয় আমাদের গোটা পরিবারটিকেই এক ঘরে করে দেবেন। বটে, আর চতুর্থ বাহকটিকে? আমি কাঁধ লাগাবে বামুন মশা, मैं সন্ন্যাসী হুঁ, আমার কোনো জাত না আছে, সমঝলেন? এক মুঠি বাবা। নিদারুণ দুঃসংবাদটি শুনে সে বৃদ্ধ এসে দাঁড়িয়েছে জনারণ্যের একান্তে। জীবন বলে ওঠে, তবে আর একটা কথাও জেনে রাখুন চাটুজ্জে দাদু, আরোগ্য নিকেতনে এখনো কিছু রোগী মরতে বাকি, তাদের দায়িত্ব কিন্তু আপনার সমাজপতি হিসেবে। আমি কাল থেকে বীরপুরে যাব, এ গাঁয়ে কারোর চিকিৎসা করব না। নন্দ গুম খেয়ে গেলেন। শিরোমণি বললেন, এটা তো তোমার অন্যায় কথা হলো জীবন, আমাদের ওপর রাগ করে তুমি। জীবন তাকে বাধা দিয়ে বলে ওঠে, ও আলোচনাটা কালকেও হতে পারে শিরোমণি জ্যাঠা, আগে পঞ্চায়েত আমাদের এক ঘরে করুক, ততক্ষণে শ্মশানের কৃত্যটা আমরা সেরে আসি বরং। নন্দ বলেন, কিন্তু কোন চিতায় ওকে পোড়াবে বাবা? কোন চিতায় মানে? তুমি গাঁয়ের ছেলে হয়ে জানো না, শ্মশানে 3টি এলাকা আছে, বামুন, কায়েত আর জল অচলদের। মৃতের শরীরে এখন যে রক্ত, তাতে যে বায়নের রক্ত মিশে গেছে, মৃত্যুর পূর্বেই সে নিজ মুখে তা স্বীকার করে গেছে, যায়নি? এতক্ষণে উঠে দাঁড়ালো রূপমঞ্জরী, অনবগুণ্ঠিতা, সদ্য পিতৃহারা। এক ফোঁটা মেয়েটা যুক্ত করে এগিয়ে এসে বললে, আপনারা এবার আসুন, আমরাও কি ওই অচ্ছুতদের শ্মশানেই দাহ করব, আপনাদের এই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ হটি? না, কিন্তু এই ভিটে তো অপবিত্র, জাতিচ্যুতের ভদ্রাসন, আপনারা এবার আসুন। তারপর তারাপ্রসন্নার দিকে ফিরে বললে, জোর হস্তে অনুনয় করছি জেঠু, আমাকে আপনারা এবার রেহাই দিন। নন্দ আরও কিছু বলতে যাচ্ছিলেন, তারাপ্রসন্ন প্রায় ধমক দিয়ে রুখে দিলেন, না, আর কোনো কথা নেই, আসুন আমরা স্থান ত্যাগ করি, মামনি সহ্যের শেষ সীমান্তে পৌঁছে গেছে। নতমস্তকে সমাজপতিরা একে একে বিদায় হলেন। তারাপ্রসন্ন কিন্তু স্থান ত্যাগ করলেন না। বললেন, মামনি, আমি যদি শ্মশান যাত্রী হতে চাই, তোর আপত্তি আছে? এতক্ষণে কান্নায় ভেঙে পড়ল মেয়েটা, জড়িয়ে ধরল তার জ্যাঠামণিকে, যার কোলে পিঠে ওর বাল্যকাল কেটেছে, বালিকা থেকে তরুণী হয়েছে। দামোদরের তীরে সোয়াই গ্রামের শ্মশান ঘাট, লোকে লোকারণ্য। সমস্ত গ্রাম ভেঙে পড়েছে তাদের অতি প্রিয় এক বক্কা ঠাকুরকে শেষ বিদায় জানাতে। সমাজপতিদের ভিতর উপস্থিত আছেন একমাত্র একজন, ভূস্বামী তারাপ্রসন্ন। পরলোকগতের একমাত্র কন্যার ইচ্ছানুসারে মহা সব বহন করে এনেছে জল অচল অচ্ছুতেরাই। তারাই তো ওর শ্মশান বন্ধু হবার অধিকারী, তাদের সেবাই তো তিনি করে গেছেন সারাটা জীবন। মহাসবের ধমনীতেও থমকে থেমে আছে বায়ানের রক্তকণিকা, ব্রাহ্মণ অব্রাহ্মণের মিলিত জমাট বাঁধা শোণিত। কন্যা হিসেবে যা কিছু কৃত্য তা সম্পন্ন করে গেল নিরুচ্ছ্বসিত নিষ্ঠায়, মুখাগ্নিও করল, চোখে তার জল নেই। রাত এখন 1 প্রহর, চিতায় অগ্নিস্পর্শ করল স্বহস্তে। না, চন্দন কাঠ জোটেনি, তাতে যে অনেক খরচ। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা, অচ্ছিতদের উপেক্ষিত একান্ত শ্মশানে। যুক্ত করে দণ্ডায়মানা 2 চোখ মেলে দেখল, অস্ফুটে উচ্চারণ করল শেষ মন্ত্র, বিমুখা বান্ধবা জানতি ধর্মতিষ্ঠতি কেবলম। অনুমতি দাও, তোমার শ্মশান বন্ধুরা এবার স্বগৃহে প্রত্যাবর্তন করবে। এখন থেকে তোমার সাথী, তোমার সঙ্গী, একমাত্র তোমার ধর্ম। গুরুদেবের আদেশ শিরোধার্য করে
অয়োধ্যমের সাধক শিষ্য আরুণী যাত্রা করেছিলেন অসাধ্য সাধনে। দুর্বার বন্যা স্রোত থেকে সুজলা সুফলা মাতৃভূমিকে রক্ষা করতে। প্রচণ্ড প্লাবনে যখন মৃত্তিকা বন্ধনে বিচূর্ণ হয়ে গেল, তখন তিনি ভগ্নস্থানে অকুতভয় স্থাপন করেছিলেন নিজের শরীর। গুরুর আশীর্বাদে তাকে প্রাণদান করতে হয়নি, জীবিত প্রত্যাবর্তন করেছিলেন আশ্রমে। কেদারখণ্ড বিদারণপূর্বক উত্থান হেতু গুরুদেব তাকে সম্মানিত করেছিলেন নতুন উপাধিতে, নূতন সংজ্ঞায়। তিনি হয়ে গিয়েছিলেন ঋষি উদ্দালক। উদ্দালক সিদ্ধকাম, তিনি সার্থক। কোনো অলক্ষ্য গুরুর অন্তর্লীন আদেশে রূপেন্দ্রনাথও ছুটে গিয়েছিলেন বন্যারোধের ব্রত গ্রহণ করে। কুসংস্কারের প্রচণ্ড প্লাবনে যখন শুভবুদ্ধির প্রাচীর বিদীর্ণ হয়ে গেল, তখন তিনিও ভগ্নস্থানে স্থাপন করেছিলেন তার শরীর। দুর্ভাগ্য তাঁর, জীবিত প্রত্যাবর্তন করতে পারেননি সেই অষ্টাদশ শতাব্দীতে সুজলা সুফলা জন্মভূমিকে রক্ষা করতে। রূপেন্দ্রনাথ ব্যর্থকাম, তিনি নিরর্থক। ভুল লিখলাম না তো? সিদ্ধকাম হওয়াই কি পরমার্থ? দুনিয়ার অযুত নিযুত ব্যর্থকাম শহীদদের জীবন কি নিরর্থক? রূপেন্দ্রনাথের সাধনা যে ছিল ফলাকাঙ্ক্ষা বর্জিত, শুধু কর্মেই ছিল তাঁর অধিকার। সিদ্ধকাম আর ব্যর্থকাম জীবনোদয় তাঁর অদ্বৈত দর্শনে নিরর্থক। তাই তাঁকে স্বাগত জানাতে অগ্নিদেবের লেলিহান শিখায় তাঁর সেই অলক্ষ্য গুরুদেব পাঠিয়ে দিয়েছেন শিষ্যের জন্য বিজয় রথ। হিরণ্যগর্ভ সেই অন্তরিক্ষবাসী গুরুর সঙ্গে মিলন হল তার একনিষ্ঠ সেবকের। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।